ডেফিনেটলি এই বিলফেস্ট এটা ক্লাউড ক্যাম্প এবং ব্র্যাক ইউনিভার্সিটি এটা যৌথ আয়োজন। আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে আমরা বাংলাদেশে বেসিক্যালি এআই এর একটা কালচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে ভবিষ্যতে আমাদের যে একটা হিউজ যে ওয়ার্কফোর্স দরকার, সেই ওয়ার্কফোর্সটার যেন ইন্সপায়ার করা যায় সেজন্য বেসিক্যালি এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি। We are competing in the health tech segment and we have built a web application which is the maternal health companion. আমাদের প্রজেক্টটা হচ্ছে র্যাডফ্লো এআই, যেটা আর কাজ হচ্ছে রেডিওলজি ইমেজকে প্রি প্রসেসের মাধ্যমে আমাদেরকে পুরো ডিটেলসটাকে অ্যানালাইসিস করে। সো এই প্রোগ্রামে বেসিক্যালি আমাদের যে উদ্দেশ্যটা ছিল আমাদের একটা বড় গ্যাদারিংয়ের মাধ্যমে একটা বড় গ্রুপকে ইন্সপায়ার করা। তো আজকে সারাদিনে বেসিক্যালি তারা 5টা ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে প্রায় 250-র মতো টিম এখানে পার্টিসিপেট করছে। নাম্বার অফ পার্টিসিপেন্ট হিসেব করলে যেটা প্রায় 1000-এর উপরে। তো সো তারা বেসিক্যালি নিজস্ব বিভিন্ন ধরনের ইনোভেটিভ প্রজেক্ট তারা বানিয়েছে ওই ক্যাটাগরির উপর বেস করে। গ্রাম অঞ্চলে যেরকম আমরা ডক্টর থাকে না, ডক্টর অ্যাভেলেবল থাকে না, আর হঠাৎ কোনো সিরিয়াস রোগ হলে জানতে পারে না কেউ। একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে যেটা SMS দিয়েও ইউজ করা যাবে, তারপর অ্যাপস দিয়েও ইউজ করা যাবে, তারপর হচ্ছে কল করে ইউজ করা যাবে, যেখানে কলের যেই নাম্বারটা ওইটা হবে টোল ফ্রি। আমরা বানিয়েছি হচ্ছে এবি প্রেডিক্ট বিডি। আমাদের প্রজেক্টটা বেসিক্যালি একটা এআই বেসড ডোসেজ ডিস্ট্রিবিউশন সিমুলেটর। আমরা 5টা ডোমেনের মধ্যে ইনফোটেক ডোমেন নিয়ে কাজ করছি। আমরা তো জানি যে এআই কতটা স্প্রেড আউট হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে। তো এই এআই এর যুগে কীভাবে হচ্ছে আমাদের সিকিউরিটিটাকে আমরা ইনশিওর করতে পারবো, এই জন্য আমাদের যে সলিউশনটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ ফেক ডিটেকশন। আমরা এই আয়োজনটা করছি কারণ বাংলাদেশে হলে গিয়া ভেরি ভাইব্রেন্ট একটা ইউথ কমিউনিটি আছে এবং এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, কারণ তারা ডিজিটালি স্যাভি এবং তারা টেকনোলজি খুব ভালো মতো ইউজ করতে পারে। এই ধরনের হ্যাকাথন কন্টেস্ট আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে দিবে এবং ভবিষ্যতে এখান থেকে বড় বড় এআই প্রযুক্তিবিদ বের হবে। এই হ্যাকাথনে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা মেন্টরের এগেনস্টে 10টা করে টিম অ্যাসাইন করা ছিল, যাদেরকে আমরা অলমোস্ট 2 উইকস ধরে মেন্টর করেছি তাদের যে সলিউশনগুলোকে আরও পলিশ করার জন্য। আমাদের প্রায় 5টা টিম ফাইনালিস্ট আছে, তাদের সঙ্গে খুব কাছাকাছি থেকে আমি কাজ করেছি, দেখেছি তাদের আইডিয়াগুলোকে। সারাদিন আমরা যেটা করলাম, আমরা তাদেরকে হাতে কলমে শিখাইলাম, তারা এখানে আসলো এখানে শোকেস করার জন্য। এখানে আসার পরেও তারা অনেক কিছু আপডেট করলো। এখানে 2টো প্রোগ্রাম ছিল, একটা ছিল টিম ইভেন্ট। টিমের মাধ্যমে তারা একটা গ্লোবালি স্কেলেবল একটা প্রোডাক্ট কীভাবে বানাইতে হয় পুরোটা বানাইলো এবং সেটা ডেলিভারি দিল। এবং আমাদের জাজরা ছিলেন, তারা তাদেরকে শোকেস করছে, যাদের কাছে প্রমাণ করতেছে তারা কতটুকু কী করতে পারবে, এটা কীভাবে হবে না হবে, এই জিনিসটা তারা 3 মিনিটের মধ্যে তাদেরকে বলতে হয়েছে। এআই সম্বন্ধে আমরা ভাবতাম যে না, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, তা না, তারাও কিন্তু অনেক এগিয়ে আছে এবং তাদের যে আইডিয়াসগুলো, তাদের যে ইনোভেশন, সেগুলো সত্যি প্রশংসনীয়। তারা অনেক এদিক থেকে আগানো এবং আমার 25টা ছিল পার্টিসিপেন্টস, তো তার মধ্যে আমরা 21দেরকে মার্কিং করলাম, সবারটাই খুব ভালো ছিল। জাজিংয়ের জন্য বেশ কিছু রুব্রিক্স আমরা রেখেছি, যেগুলোতে আসলে ওদেরকে সত্যিকারের অর্থে আমরা জাজ করতে পেরেছি আজকে। আমি বেশ কিছু টিমকে জাজ করেছি এবং আমি তাদের কাজগুলো দেখে খুবই ইমপ্রেসড। আমি আশা করছি এভাবে যদি তারা আগাতে থাকে এবং টেকনোলজিগুলো ইউজ করতে থাকে এবং ক্লাউড ক্যাম্প যদি ইন ফিউচার এই ধরনের প্রোগ্রামগুলো আরও অ্যারেঞ্জ করে, তো বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের যে ট্যালেন্টরা আছে তারা এক হচ্ছে যে তারা আইডিয়া শেয়ার করে একজনের সাথে একজনের যে এআই দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা যায় বা সলিউশন, মানে বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন সেগুলো হয়তো আমাদের লোকালি বিভিন্নভাবে আর্থসামাজিক যে ডেভেলপমেন্ট এটা কন্ট্রিবিউট করবে এবং গ্লোবালি বিভিন্ন দেশে ইউজ হবে এবং সেখান থেকে যে আমাদের এআই রিলেটেড উদ্যোক্তা আছেন এবং স্টুডেন্ট আছেন তারা ওইখান থেকেও বেনিফিটেড হবেন, ওভারঅল দেশও বেনিফিটেড হবে।